السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين. شويبر والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেছি, যিনি প্রতি শুক্রবারের মতো কোরআনে কারীমের সূরা লুকমানের তাফসীর শোনার জন্য মাগরিবের নামাজ আদায় করার পর আবার আমাদেরকে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছেন। এই বরকতময় মাসে, শাবান মাসে আমরা মাবুদের দরবারে গোলামের মতো শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আলহামদুলিল্লাহ বললে আমি আল্লাহ খুশি হই। লা আযীদান্নাকুম, বান্দা আমি তোমার জন্য নিয়ামত আরো বাড়াইয়া দিয়েছি। কাজে শুকরিয়া আদায় করতে কেউ কৃপণতা করবেন না। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে হযরত লুকমান আলাইহিস সালামের নসিহতগুলো স্মরণ শুরু হচ্ছে। উনি ওনার সন্তানকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে যে নসিহত করতেছে, নসিহতগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। লুকমান আলাইহিস সালামের এই নসিহতগুলো আল্লাহ কোরআনের অংশ বানায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই নসিহতগুলো থেকে যেন আদর্শ পিতা, আদর্শ সন্তান কেমনে গঠন হয় আর সন্তান সদকায়ে জারিয়া কেমনে হয়, এই শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি, এই জন্য আল্লাহ লুকমান আলাইহিস সালামের নামে একটা সূরা বরাদ্দ দিলেন, নাম দিলেন সূরায়ে এটা হলো লুকমান আলাইহিস সালামের প্রথম নসিহত। এইভাবে একটার পর একটা নসিহতগুলো আসবে, আপনারা নোট করে রাখবেন, এগুলি কাজে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যে সময় আমার প্রিয় বান্দা লুকমান ওয়া হুয়া ইয়াইযুহু তার সন্তানকে নসিহত করেছিলেন, ওয়াজ করছিলেন, বলছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, আমি তোমাদের সাথে কথাবার্তা বলবো, তোমাদেরকে আমি একটু উপদেশ দিব। উপদেশ দেওয়ার জন্য, নসিহত করার জন্য যে এলিমের দরকার, যে জ্ঞানের দরকার, এই জ্ঞানটা লুকমান আলাইহিস সালামকে কে দিয়েছিলেন? এই জন্য গত তাফসীরে গেছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ। লুকমান, তুমি যে ওয়াজ করতেছো, তুমি যে নসিহত করতেছো, মানুষের সামনে আমার দ্বীনের কথা বলতেছো, এই এলিমটাও আমি দিছি, হিকমত আমি দিছি, তুমি আমার শুকরিয়া আদায় করো। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তানেরা, তোমরা আমার আগে মরতে পারো, আমিও তোমাদের আগে মরতে পারি। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল
নাই। বাবার আগে সন্তান চলে গেছে, এইরকম দৃষ্টান্ত আছে না নাই? কিন্তু সন্তান কিন্তু বাবার আগে দুনিয়াতে আসতে পারে, পারছে? বলছেন আমি চাই তোমরা আমার সদকায়ে জারিয়া হও। সুবহানাল্লাহ। তিনটা জিনিস সদকাতুন জারিয়া। একটা হলো ইলম। আমি আপনাদের কোরআনের তাফসীর শুনাইছি। এইরকম অনেক মুসল্লি আছেন, আজকে এক মুসল্লি জুমার পরে ঢুকছেন, ঢুকে বলছেন হুজুর আমি ওনাকে চিনতে পারলাম না, অনেক সুন্দর দাড়ি। বলছে হুজুর আপনার একদিন তফসীর শুনে এই যে দাড়ি রাখছিলাম আর দাড়িতে হাত দিয়েছি। ওনার মুখের মধ্যে যতদিন দাড়ি থাকবে ততদিন আমি একটা সফর। ঠিক না বেটি বলে? উনার সন্তান যদি বাবার দাড়ি দেখে, উনিও ওনার সন্তান যদি দাড়ি রাখে, আর এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলে, প্রত্যেকে দাড়ি রাখার সব, আর কেউ পাক আর না পাক আমি পাবো সদকায়ে। আমি মেহনত করে পরিশ্রম করে একজন লোককে দাওয়াত করে সাথে করে নিয়ে আসলাম, ভাই করেন তালতলা তফসিরে নিয়ে আসছেন, নিয়ে এসে তফসিরে বসাই দিলেন। কোন একটা কথা তার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। জীবনে অনেক নামাজ আছে আর ছাড়ব না, নামাজ ধরছে আর নামাজ ছাড়ছে, সন্তানকে নামাজি বানাইছে, এইভাবে ধারাবাহিকতায় চলছে। তার পরবর্তী জেনারেশন নামাজি তৈরি হচ্ছে। এরা নামাজ কইরা যে পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ পাক আপনি যে মেহনত কইরা হরকত কইরা চেষ্টা করে আইনা মসজিদে বসাইছিলেন, আল্লাহ বলছেন সে নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। আমরা যদি দাওয়াত করে মানুষকে নিয়ে আসি, আমাদের লস না লাভ? সদকায়ে জারিয়া। মসজিদে আসছেন, দান বাক্সে 2 টাকা দিলেন, এই 2 টাকা দিয়ে মসজিদের একটা কাজ আছে। মসজিদ চলবে কিয়ামত পর্যন্ত, ঠিক না বেটি বলেন? আমি থাকবো না, কিন্তু মসজিদ থাকবে, ঠিক না বেটি? আমি কবরে শুয়ে শুয়ে মসজিদের যত ইবাদত হবে এর একটা অংশের সব আমার কবরে যাইতেই থাকবে। এইটা বন্ধ নাই, এটা বন্ধ যে সদকায়ে জারিয়া। 2 নম্বর সদকায়ে জারিয়া। 3 নম্বর হলো আওলাদ সালিহ, নেককার আওলাদ। নেককার আওলাদ, এই যে বসে আছেন আপনারা তাফসীর শুনতেছেন, আযান পড়লে মসজিদে আসেন, জিকির আজকার করেন, নেক আমল করেন। যখনই নেক আমল করবেন, নেক আমলের একটা অংশ বাবার কবরে যাবে। তোমার নেক আওলাদের সবার একটা অংশ তুমি নাও। সুবহানাল্লাহ। খালি সব যাবে, বদামলে যাবে না, বদামল যাবে না। হিসাব করে আমল করে সন্তান যখন গুনার কাজে লিপ্ত হয় মা বাবার কবরে, তখন বেশি আযাব হয়। এইগুলো সদকায়ে জারিয়া। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি যে বিষয়টা নিয়ে ওয়াজ করতে চাই তোমাদেরকে, ওয়াজটা হলো আল্লাহর পরিচয়। বলেন সুবহানাল্লাহ। কার পরিচয়? একজন পিতার উপর সন্তানের প্রাথমিক 3টা অধিকার। 1 নম্বর সন্তানকে আল্লাহর পরিচয় দেওয়া, 2 নম্বর রাসূলুল্লাহর মহব্বত শিক্ষা দেওয়া, 3 নম্বর কোরআন শিক্ষা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সন্তানের প্রাথমিক 3টা অধিকার। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার সন্তানেরা আল্লাহর সাথে শিরিক করিও না। সুবহানাল্লাহ। শিরিক, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে অমার্জনীয় অপরাধ। এটা আপনার হাতে রাখেন। শিরিক হচ্ছে অমার্জনীয় অপরাধ। আল্লাহ সব গুনাহ মাফ করেন, শিরিক গুনাহ মাফ করেন। শিরিক অনেক রকম। শিরিক ফি যাত, আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা। শিরিক ফি সিফাত, আল্লাহর সিফাতের সঙ্গে শিরিক করা। শিরিক ফিল আমল, আমলের সাথে শিরিক করা। নামাজ পড়তেছি, তাফসীর করতেছি, মানুষ আমারে মুফাসসিরে কোরআন বলবে। আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতেছি, মানুষ আমাকে মুজাহিদ বলবে। আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজি বলবে। আমি তাবলীগ করতেছি, মানুষ আমাকে তাবলীগওয়ালা বলবে। আমি বড় পশু কুরবানি করতেছি, মানুষ আমাকে কুরবানি দেনওয়ালা বলবে। আমি লক্ষ লক্ষ টাকা মসজিদ দান করছি, মানুষ আমাকে দাতা বলবে। এগুলো শিরিক। এগুলো কি?
শিরিক। আমার জীবনের সব বন্দেগী একমাত্র কার সন্তুষ্টির জন্য। এই কথাটা বলা যত সহজ, করাটা এত সহজ। আমরা তো টিকটিকের মতো সব কিছু টিকটিক বলি, কিন্তু টিকটিক বলা যত সহজ, প্র্যাকটিক্যাল নিজের জীবনকে তৈরি করা এত সোজা না। ঠিক না বেঠিক বলেন? শিরিক অমার্জনীয় পাপ। আল্লাহ বলেন আমি যা যত গুনাহ বান্দার সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জন্য হিসাব করতে হবে, আমার কোনো আমলের দ্বারা যেন শিরিক প্রকাশ না করে, আমার কোনো কথার দ্বারা যেন শিরিক প্রকাশ না করে। আমরা অনেক সময় কথার দ্বারা শিরিক হয়, ঠিক আছে অসুবিধা নাই, আমি এই কাজটা যদি আমার হয়, চাকরি যদি পেয়ে যাই, তাহলে আমার আর কোনো সমস্যা নেই। ধরে বোঝা গেল চাকরিটারে সে আল্লাহর সমতুল্য মনে করবে। ঠিক না বেঠিক বলেন? না, মাখলুক কিছুই করতে পারে না, একমাত্র করতে পারেন কে? খালিক। লোকমান এসে ওয়াজ শুরু করছেন মাত্র, এর মধ্যখানে আল্লাহ বলছেন লোকমান তুমি থামো। সুবহানাল্লাহ। এবার আমি একটু ওয়াজ করছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খুশি হইলেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রাথমিক অন্য কোনো ওয়াজ করলেন না, সরাসরি কার পরিচয় দিলেন? কোন রাজনীতির সাথে, কোন রাষ্ট্রনীতির সাথে, কোন সমাজনীতির সাথে, কোন বাদ কোন ভূগোলের সাথে, দুনিয়ার কোন কিছুর সাথে সন্তানের পরিচয় করে দিলেন না, সরাসরি পরিচয়টা দিলেন সন্তানকে। সর্বপ্রথম কার? আল্লাহ। এটি হল সন্তানের প্রথম অধিকার। আল্লাহর পরিচয় দাও সন্তানকে, আল্লাহর পরিচয় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ লোকমান তুমি তোমার সন্তানকে আমার পরিচয় দিয়েছো, এখন আমার হক হয়ে গেছে তোমার সন্তানদের কাছে তোমার পরিচয় দেওয়া। মা বাবা কি জিনিস, মা কি জিনিস, মা বাবার খেদমত সন্তানের উপর কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় তুমি আমার পরিচয় দিছো। এখন আমি খুশি হইয়া তুমি একটু থামো, আমি তোমার সন্তানদের সামনে তোমার পরিচয়টা তুলে ধরি। জীবন সুবহানাল্লাহ। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ। এই জন্য লোকমান সাহেবের বক্তব্যের সাথে এই কথা মিলে না। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ। আমি নসিহত করতেছি, আমি আল্লাহ উপদেশ দিচ্ছি, এই সন্তানের দলেরা মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। তোমার মা তোমার জন্য বড় কষ্ট করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে লোকমান তুমি থামো, আমি একটু ওয়াজ করি। তোমার মা তোমার জন্য বহু কষ্ট করছে। হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে রাখছেন কত মাস? 10 মাস 10 দিন। এখন একটু আগে 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 6 মাস পরে রিপোর্ট পাওয়া যায়। আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভধারণ করে। এটা আমি আপনি বুঝবো না ভাই। 5 কেজির একটা জিনিস হাতে নিয়ে আসতে দেখেন কত কষ্ট। মায়ের পেটে আমাকে ধারণ করছেন 10 মাস 10 দিন, কি কষ্ট, এটা মা সারা দুনিয়ার কেউ বুঝবে না। ঠিক না বেটি বলেন? আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আর তোমার মা তোমাকে 2 বছর দুধ খাওয়াইছে। 2 বছর আর 10 মাস 10 দিন, মোটামুটি 3 বছর। কয় বছর? 3 বছর। তোমার মা তোমাকে কষ্ট করেছেন তোমার জন্য। এবার আল্লাহ বলতেছেন আনিশকুরলি, তোমরা এই সন্তানের দ্বারা তোমরা প্রথমত আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালিওয়ালিদাইকা, এবং তোমাদের
এই পর্যন্ত এখানে আয়াত শেষ। এই আয়াতের তাফসীর করেছেন আল্লাহ বনি ইসরাঈল। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরে কোরআন এটা কোনো তুতির দূরে পুঁতি পড়া। যিনি মুফাসসিরে কোরআন হবেন, সর্বনিম্ন যিনি কোরআনের মুফাসসির হবেন, তারও কমপক্ষে 30টা জ্ঞান লাগবে। কয়টা জ্ঞান? 30টা জ্ঞান। এর মধ্যে প্রথম জ্ঞান হলো, প্রথমেই ওনার জানতে হবে কোরআনের এই আয়াতের তাফসীর আল্লাহ নিজে কোনো আয়াত দ্বারা করছেন কিনা। সুবহানাল্লাহ। যদি আল্লাহ এই আয়াতের তাফসীর অন্য আয়াত দ্বারা করে থাকেন, তাহলে আমার হাদিসের আর দরকার নেই। আয়াতের তাফসীর আয়াতের দ্বারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর কিসের দ্বারা? আয়াতের দ্বারা। যেমন দেখেন, আল্লাহ তাফসীর করছেন, নিজে তাফসীর করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন লাইলাতুল কদর কি তোমরা জানো? আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি হলো লাইলাতুল কদর। আল্লাহ এক আয়াতের তাফসীর এই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের তাফসীর আটটা আয়াত দিয়ে করেছেন। প্রথমে যিনি কোরআনের মুফাসসির হবেন, ওনার জানতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীর 30 পারা কোরআনের 6666 আয়াতের মধ্যে গবেষণা করে বের করতে হবে ওনার আল্লাহ এই আয়াতের তাফসীর অন্য কোনো আয়াত দ্বারা করছেন কিনা। যদি না করে থাকেন, তাহলে আমাকে দ্বিতীয় স্টেশন ধরতে হবে, দেখতে হবে নবীর হাদিসে এই আয়াতের তাফসীর নবী কি করছেন। বলেন সুবহানাল্লাহ। নবী কি করছেন? এই আয়াতের তাফসীর আল্লাহ নিজে সূরা বনী ইসরাঈল করেছেন। এটা খুব চমৎকার, আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ পাক আমাদেরকে সহজভাবে বোঝার তৌফিক দান করুন। সব আলোচনা আজকে একসাথে হবে। সব আলোচনা হবে, মা বাবার অধিকার আলোচনা হবে, তওবার আলোচনা হবে, সব আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত আল্লাহ পাক এই আয়াতের তাফসীর করেছেন। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার কেমনে করতে পারে আল্লাহ একেবারে সুন্দর করে আল্লাহ এখানে বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আরো যত ধর্মগ্রন্থ আছে, বাইবেল বলেন, তারপরে আপনি বেদ বলেন, যত ধর্মীয় পুস্তক আছে, একটা ধর্মীয় পুস্তকেও এই সমস্ত কথাবার্তা পাইবেন না, একমাত্র পাবেন কোরআনে কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিজে ঘোষণা করছেন কোরআনের শিক্ষা মানুষ করার শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা মানুষ করার শিক্ষা। আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত দিয়েছি তোমাদেরকে ইবাদত করবা একমাত্র আমি আল্লাহ। ইবাদত একমাত্র কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, একমাত্র আমার ইবাদত। ইবাদত একমাত্র কার জন্য? কেন? কেন? আল্লাহ এই আয়াতের একটা কথা আরেক আয়াত, ইয়া মাতা পিতার সঙ্গে সুন্দর
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ওয়াবিল ওয়ালিদাইনি, মাতা পিতাও বলা যায়, পিতা মাতাও বলা যায়। আল্লাহ এই আয়াতের দুইটা হকের কথা বলছেন, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। আল্লাহর হক আর বান্দার হক। এই আলোচনাটা করার পরেই আল্লাহ বান্দার হক শুরু করছেন। আর বান্দার হক শুরু করতে গিয়ে আল্লাহ সর্বপ্রথম মাতা পিতার হকের কথা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। কেন বললেন? আল্লাহর ইবাদতের পরই কোন মা বাবার কথা নিয়ে আছে, অনেক ব্যাখ্যা, এর মধ্যে আমি একটা ব্যাখ্যা করি। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি, একটা নিয়ামতের ব্যাপারও আমি আল্লাহর কোন স্বার্থ নাই। আল্লাহর কোন স্বার্থ নাই। সব কিছু তোমাকে দিয়েছি বিনা স্বার্থে, কোন স্বার্থ আমার নাই। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আল্লাহ কোন স্বার্থ আছে? সারা দুনিয়ার মানুষ আল্লাহর বন্দেগী চাইরা দিলে আল্লাহর বুজুর্গি কতটুকু কমবে? আমরা সবাই মিলে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, যে আল্লাহর বুজুর্গি কতটুকু বাড়বে? বাড়বে না, কমবেও না। আল্লাহ বলছেন আমার কোনো স্বার্থ না। ঠিক তেমনি ভাবে মা বাবা সন্তানকে লালন পালন করে বিনা স্বার্থে, যেমন সুবহানাল্লাহ, কোনো স্বার্থ নেই। আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, যেমন আমার কোনো স্বার্থ নাই, মা বাবা সন্তানকে লালন পালন করে বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই। বলেন না সুবহানাল্লাহ। এছাড়া মা বাবা ছাড়া দুনিয়াতে যত মানুষ আছে সবগুলো মানুষ মতলববাজ, ঠিক না বেটি? সবগুলো মানুষ মতলববাজ, স্বার্থবাজ। স্বার্থ না হইলে আদর করে না, স্বার্থ না থাকলে মহব্বত করে না, স্বার্থ না থাকলে আপ্যায়ন করে না। একমাত্র মা বাবা সন্তানকে স্নেহ করে, মহব্বত করে, আদর করে বিনা স্বার্থে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে মহব্বত করি বিনা স্বার্থে, তোমার মা বাবাও তোমাকে খেদমত করে বিনা স্বার্থে। এই জন্য ইবাদত করবার একমাত্র আমি আল্লাহ, আর আমি আল্লাহর করেই যাদেরকে সম্মান করবা, যাদের ইজ্জত দিবা, যাদের অধিকার আদায় করবা, যাদেরকে তোমরা অত্যন্ত সম্মানের সাথে দেখবা, তারা দুইজন, তোমার মা, তোমার বাবা। বলুন সুবহানাল্লাহ। সৎ ব্যবহার, সৎ ব্যবহার কিভাবে সন্তান করবে? এরপর আয়াত আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। সৎ ব্যবহার করো। তোমার মাতা পিতা অথবা পিতা মাতা দুইজন হোক অথবা একজন হোক, যখন তারা বৃদ্ধকালীন অবস্থায় উপনীত হইবেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন বৃদ্ধ হয়ে যাইবেন, তখন তাদের খেদমতের ব্যাপারে ও সন্তান সতর্কতা অবলম্বন করবে। এখন আপনাদের প্রশ্ন রাখতে পারে, তাহলে মা বাবা যুবক থাকলে খেদমত আর আমাদের উপর ওয়াজিব না? খেদমত করার দরকার নেই, কি বলেন? মা বাবা যুবক থাকলে খেদমত করার দরকার নাই। কিন্তু আল্লাহ তো এখানে বৃদ্ধকালীন সময়ের কথাটা বলছেন, যৌবনকালীন সময়ের কথাটা আল্লাহ বলেন। আসেনি কোনো কারণ? এই এর তিনটে কারণ, চারটে কারণ, চার কারণে আল্লাহ বৃদ্ধকালীন সময়ের কথা আল্লাহ উল্লেখ করেন। এক নম্বর কারণ, মা বাবা যতদিন যৌবন কাল থাকে, কর্মক্ষমতা থাকে, ততদিন তারা সন্তানের মুখাপেক্ষী হন, ঠিক না বেটি? বলে সন্তানের মুখাপেক্ষী, মা বাবা সন্তানের মুখাপেক্ষী হন না। এই জন্য আল্লাহ যৌবনকালীন কথাটা এখানে উল্লেখ করেন। বৃদ্ধ হইয়া গেলে মা বাবা সন্তানের মুখাপেক্ষী হইয়া যায়। এই জন্য আল্লাহ বলছেন, ওই সন্তান ওই সময় মা বাবার প্রতি খুব বেশি খেয়াল রাখবা, নেক দৃষ্টি রাখবা, তাদের প্রতি সুদৃষ্টি রাখবা। তাদের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইলে আমি আল্লাহ তোমাকে একটা মকবুল হজের সওয়াব দান করব। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান 100 বার তাকায়, আল্লাহ রাসূল বলছেন তাকে 100 মকবুল হজের সওয়াব দান করা হবে। এছাড়া লক্ষ লক্ষ হাদিস রয়েছে
এছাড়া কোরআন শরীফের অসংখ্য অগণিত হাজার হাজার হাদিস রয়েছে, কোনো একটা হাদিসের মধ্যে এই কথা উল্লেখ নাই, কোনো একটা আয়াতের মধ্যে এই কথা উল্লেখ নাই যে কোনো বিশ্বাসের চেহারার দিকে তাকাইলে মকবুল হজের সওয়াব পাওয়া যাবে, কোনো উলামা ইকরামের চেহারার দিকে তাকাইলে মকবুল হজের সওয়াব পাওয়া যাবে, কোনো লিডারের দিকে তাকাইলে মকবুল হজের সওয়াব পাওয়া যাবে, কোন নেত্রীর চেহারার দিকে তাকাইলে মকবুল হজের সওয়াব পাওয়া যাবে। দুনিয়ার আর কোনো মানুষের চেহারার কথা উল্লেখ করে আল্লাহ বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন তোমার মামার চেহারা এত দামি, নেক নজরের দিকে তাকাইলে প্রত্যেকটা নজরে একটা করে মকবুল হজের সওয়াব দান করা হয়। জানি না কার মা আছেন আর কার মা নাই। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। 2 নম্বর কারণ, বৃদ্ধ হইয়া গেলে মিজাজ থাকে খুব গরম। বুঝা যাচ্ছে আপনাদের? মিজাজ কি থাকে? গরম। দেখেন যারা পিতা মাতা বৃদ্ধ পাইছেন, প্র্যাকটিক্যাল আপনাদেরকে বলছেন, দেখবেন ওর প্রতি বাবা রাগ করে মিজাজটা খুব গরম থাকে, এবং যৌবনকালীন সময়ে বাবা কোনো কষ্ট পাইলে এত কষ্ট পান না, কিন্তু বৃদ্ধকালীন সময় সামান্য কষ্ট পাইলে মা বাবা অন্তরে বহুত কষ্ট পায়। আল্লাহ সাবধান, বৃদ্ধকালীন সময় মা বাবার সাথে খারাপ আচরণ করে না, অল্পতে বেশি কষ্ট পায়। 4 নম্বর কারণ, 3 নম্বর কারণ, মা বাবা বৃদ্ধ হইয়া গেলে এদের চাহিদা বাইরে যায়, সন্তান চাহিদা পূর্ণ করতে অক্ষম হইয়া যায়। ঠিক না বেটি? শুধু চাহিদা, শুধু চাহিদা। এখন ছোট বাচ্চার মতো, বাচ্চাদের চাহিদার যেমন কোনো শেষ নাই, ঠিক তেমনি ভাবে মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে তাদের চাহিদারও কোনো শেষ নেই। আল্লাহ বলছেন এই সময় তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য আল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আল্লাহ বৃদ্ধকালীন সময়ের কথাটা উল্লেখ করছেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ করে আল্লাহ বলেন যে সন্তান বৃদ্ধকালীন সময় মা বাবার হাজার খেদমত করলো, অনেক সময় অনেকের মা বাবা সন্তুষ্ট হয় না, না না আমার ছেলে আমার খেদমত এইরকম আছে, হাজার খেদমত করলো সন্তুষ্ট হয় না। আপনারা এরকম? আল্লাহ বলছেন বন্দারে, আমার বন্দা তুমি তোমার খেদমত করে যাও, তুমি কি নিয়ত খেদমত করতে তো আমি আল্লাহ তো দেখতেছি, তোমার বাবা হাজার তোমার চাহিদা তোমার খেদমতে সন্তুষ্ট হোক আর না হোক, তুমি খেদমত করে যাও। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত লক্ষণগুলি আসে যৌবনকালীন বয়সে না বৃদ্ধকালীন বয়সে? এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বৃদ্ধকালীন সময়ের কথা উল্লেখ করে আল্লাহ সন্তানের দলকে বলতেছেন সাবধান সাবধান। মা বাবা যদি একজন বৃদ্ধ হইয়া যান অথবা উভয় যদি বৃদ্ধ হয়ে যান, তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে খারাপ আচরণ করবে না, কারণ মা বাবা ওই সময় খুব কষ্টবান অল্পতে। সাবধান সাবধান, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। সৎ ব্যবহার করো। সৎ ব্যবহার করার জন্য আল্লাহ সন্তান, প্রত্যেকটা সন্তানকে 2টা করে জিনিস দিয়েছেন। একটা হলো কথার দ্বারা ভালো ব্যবহার করা, আর একটা হলো কর্ম দিয়া ভালো ব্যবহার করা। কথার মাধ্যমে ভালো ব্যবহার করা, কর্মের মাধ্যমে ভালো ব্যবহার। কথার মাধ্যমে মা বাবার সাথে ভালো ব্যবহার কেমনে করব, কর্মের মাধ্যমে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার কেমনে করব, তাও আল্লাহ আয়াতের মধ্যে একটা একটা কথা উল্লেখ করে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন কথার দ্বারা ভালো ব্যবহার করবে সন্তান কিভাবে? আল্লাহ বলেন সাবধান সাবধান। ওয়ালা তাকুল লাহুমা উফ, আমাদের বাংলাদেশের ভাষায় আহ, আরবি ভাষায় কয় উফ, অর্থাৎ মনে কোনো কষ্ট পাইলে প্রকাশ করার জন্য সর্বনিম্ন শব্দ হইল উফ। বাংলাতে বলা হয় আহ। বাংলাতে কি বলে? আহ। মনের দুঃখ প্রকাশ, এর চেয়ে নিম্নমানের শব্দ আর নাই কষ্ট পাইলে ব্যক্ত করা।
আল্লাহ বলছেন, হে সন্তানের দল, সাবধান, ওয়ালা তাকুল লাহুমা উফ, তোমার মা বাবার সঙ্গে তুমি এমন আচরণ কইরো না যেন মা বাবা কষ্ট পাইয়া কয় উফ, তাহলে তোমার দুনিয়াও শেষ হবে, আখিরাত শেষ হবে। ওয়ালা তাকুল লাহুমা উফ, উফ যেন না বলে তোমার মা বাবা। তুমি সেই দৃষ্টিকোণ থেকে তোমার মা বাবার সাথে তুমি ব্যবহার করো। বলে না সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা নাই, এগুলি শিখবো কোথায়? এগুলি শিক্ষা নাই, কোরআনের শিক্ষা তার কাছে নাই, এগুলি শিখবো কোথায়? এগুলি জানবে কোথায়? মা বাবাকে শ্রদ্ধা ভক্তি শিখবে কোথায়, জানবে কোথায়? এই শিক্ষার থেকে তো আমি নিজেও বঞ্চিত, আমার সন্তানকে আমি বঞ্চিত করতেছি। যার কারণে তাফসীরে কিতাবে আসছে, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কোরআনের মুফাসসির আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এক বয়ানে বলছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে এক কৃষকের ছেলে পড়ে, নতুন ধান কাটছে, মা পিঠা তৈরি করছে। পিঠা তৈরি করে যেই মাত্র খাইতে বসছে, মার চোখে পানি আসছে। বাবা জিজ্ঞাসা করলো, তুমি কাঁদো কেন? কয়, কাঁদি এই জন্য সন্তানরা কি খাইতেছে, আমরা নতুন চালের পিঠা খাইতেছি, আমার সন্তান কি মায়ে খাইল না। কয়, তুমি আগামীকাল ফজর নামাজ পড়লেই তুমি যাও, পিঠাটা নিয়ে যাও আমার সন্তানের জন্য। হাল চাষ করে কৃষক মানুষ, মেহনতি মানুষের চাপ চেহারার মধ্যে এত ফিটফাট না, লঙ্গি ব্যবহার করে যেভাবে সাধারণ কৃষকরা চলে আসছে ঢাকা ইউনিভার্সিটি। আইসা বলল, কোন রকম কষ্ট করে বলল, অমুক ঘরে আমার ছেলে থাকে, অমুক নাম বললেন, তোর আব্বু আসছে। তোর সহপাঠীরা কেউ দেয়, তোর আব্বু আসছে, নিচে তোরা ডাকছে, সাথে বন্ধু বান্ধবরা আসছে, ছাত্র জীবন সবাই আসে। বাবা যখন গ্রাম থেকে আইছে, নিচে আমলে চুরি আইছে, বন্ধুর সাথে যাই বাগানে আসার পরে এই পিঠাগুলো দিছে, আরো যেগুলো নিয়ে আসছিলেন এইগুলো দিছে, টাকাও কয়টা দিছে। বন্ধুরা জিজ্ঞাসা করতেছে, এই লোকটা কে রে? লোকটা আমাদের বাড়ির সার্ভেন্ট। সার্ভেন্ট অর্থ ফাদার, কি সাকর, সার্ভেন্ট অর্থ কি সাকর। কিন্তু লোকটা কৃষক হইল, মাথায় একটু বুদ্ধি আছে, আমার ছেলে কি বলবো। আর বেশিক্ষণ বাবারে কুশমিজাজে জিজ্ঞাসা করে নাই, কিন্তু বলে নাই, কি জানি মানুষ পরিচয় পেয়ে যাবে। খুব সংক্ষেপ সময় কথাবার্তা বলে, আচ্ছা যাও 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 যাও, বিদায় করে দিচ্ছে। বাবা দেশে গিয়া তার গ্রামে এক ইংলিশম্যানকে জিজ্ঞাসা করলো, আচ্ছা সাহেব, আপনি আমাকে একটা ইংলিশ শব্দের ব্যাখ্যা বলেন তো, সার্ভেন্ট শব্দের অর্থ। তো সার্ভেন্ট শব্দ হতো সাকর। এমনি বাবার চোখ দিয়ে জল পানি পড়ে। রাত্রে খাইতে গেছে কাঁদতেছে, ঘরে গেছে কাঁদতেছে। মা জিজ্ঞাসা করে, তুমি ঢাকা থেকে আসার পরে শুধু কাঁদতেছো, কারণ কি? তোমাকে আর এই কথা বলে লাভ নাই, আমার মনের দুঃখ আমার মধ্যেই থাকে। বলে না, বলো তুমি আমার, কেন তুমি কাঁদতেছো? বলে, পিঠা নিয়ে গেলাম, সন্তান অনেক কিছু নিয়ে গেলাম, বন্ধু বান্ধবরা আমার পরিচয় জানতে চেয়েছিল, আমার সন্তান আমাকে পরিচয় দিয়েছে সার্ভেন্ট বলে। আমি এখন তর্জমা হইলাম, সার্ভেন্ট তো সাকর। আমার ছেলে কত বড় হয়েছে, আমার বাবা বলে পরিচয় দিলে তার গায়ে লাগবে, এই জন্য আমাকে সাকর বলে পরিচয় দিল। স্ত্রী তার কাপড় দিয়ে স্বামীর চেহারা নিচে বলছে, সাবধান সাবধান, তুমি বদ্ধ দিও না, তাহলে সন্তানের আখেরাতও যাইব, দুনিয়াও যাইব। বদ্ধ দিও না, তুমি বদ্ধ দিও না। এই কাজটা সে ঢাকা ইউনিভার্সিটির মতো এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার পরও বাবাকে সার্ভেন্ট বলে পরিচয় দেয়। কোন শিক্ষার অভাবে? জুড়ে খোকা, কোন শিক্ষার অভাবে? কোরআন শিক্ষার অভাবে। এই জন্য আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান। মানুষ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা যাদের মধ্যে নাই, এদের জীবনযাত্রার মান পশু জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট পর্যায়ে। ঠিক না? বেরিয়ে বলে, আমরা তো আমাদের বাবার চেহারার দিকে তাকাইবার মতো সাহস আমরা পাই না। কথা বল, নজরের কথা।
বাবার চেহারার দিকে তাকাইবার মতো সাহস আমাদের হয় নাই। তার কারণ হচ্ছে আল্লাহকে ভয় করতো বাবা, আমরা বাবাকে ভয় করতো, বাঘের মতো ভয় করতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফালা তাকুল লাহুমা উফ, এমন আচরণ কইরো না বাবা মা বাবার সাথে যেন মা বাবা কষ্ট পেয়ে বলে উফ। তাহলে তোমার উফ শব্দের পাওয়ার আল্লাহর আরশ আযীম পর্যন্ত গিয়া পৌঁছবে। তাহলে আমরা যারা পিতা মাতা হারাইছি, আমরা অনেকে হয়তো এইরকম আচরণ কইরা দিচ্ছি তাদের সাথে, এইরকম সন্তানও আমরা এখানে আছি, ঠিক না বেটি বলেন? তাদের একটা ফর্মুলা আমি বলবো সামনে, তাদের কাছ থেকে মাপ নেওয়ার ব্যবস্থা কি এখন? 2 নম্বর, এখন আমরা যারা সন্তান আছি, আমাদের মা বাবা আছেন, তাদের সঙ্গে আজকের ওয়াজ শোনার পরে আমরা আমাদের জীবনে ওয়াজ ফিট কইরা মা বাবার সাথে আমরা সেই আচরণ করব, এই আশা আমি করতে পারি আপনাদের কাছে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এরপরে আল্লাহ বলেছেন সাবধান মা বাবারে দমক দিও না, ওয়ালা তানহারহুমা, দমক দিও না মা বাবারে। দমক দিবা দূরের কথা, উফ শব্দ যেন মা বাবা না বলে, ওয়ালা তানহারহুমা, দমক দিও না। আমরা অনেক সময় মিজাজ খারাপ থাকলে হ্যাঁ বেশি করে বলে না, দমক দিই। আবার বড় লোকের মাইয়া বিয়ে শাদী করলে বাবারে কয় বুড়া আর মারে কয় বুড়ি, আর শ্বশুরে কয় আব্বা। কি মজার জাগ, আম্মা, আর নিজের মারে কয় কি বুড়া আর বুড়ি। কিরে তো তোমার আম্মা কোথায়? কহ আপনি বুড়ির কথা কইছেন। তোমার আব্বার কোথায়? কহ বুড়ার কথা কইছেন। এই তোমার শ্বশুর কেমন আছেন? কহ আমার আব্বার কথা কইছেন। নিমক হারামের বাচ্চা, ঠিক না বেটি বলেন? নিমক হারাম। তুমি তোমার মা বাবার সাথে যে রকম আচরণ করবে, তোমার সন্তান তোমার সঙ্গে সেই রকম আচরণ করবে, ঠিক না বেটি বলেন? আসেন এই ব্যাপারে মজার একটা গল্প শুনাই। এক লোক বিয়ে করছে, বিয়ে করার পর বউ আনলো ঘরে। কিছুদিন পর তার শ্বশুর মারা গেছে। শ্বশুর মারা যাওয়ার পরে শাশুড়ি একাই বাড়ি, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। তো স্বামী ছিল বড় দিলের মানুষ। কিছু মানুষের দিল আছে একবারে পুঁটি মাছ, পুঁটি মাছ, পুঁটি মাছের চেয়ে আরো ছোট্ট দিল। আল্লাহ রাসূল তাদেরকে লানত দিয়েছেন, দিলটা বড় থাকবে হুজুর, বুঝছেন? নজরটা কি থাকবে? মুসিম নজর সব সময় থেকে মানুষের পায়ের নিচে, ঠিক না বেটি বলেন? আমরা কোথায় কোথায় বলি ছোট লোক, না না, যার অন্তর ক্ষীণ ছোট এরা বড় মারাত্মক জিনিস। দিলটা বড় থাকবে। আমার তৌফিক খোলাক না খোলাক, বাজারে গিয়ে প্রথম বড় মাছটা দাম করবেন, পকেটে টাকা নাই তো অসুবিধা কি? মানুষকে বুঝবো যে আমি বড় মাছ দাম করছি, এতে আস্তে আস্তে দিলটা বড় হইব, ঠিক না বেটি বলেন? দিল বড় হইলে সব ঠিক। দিল শুরু করবেন না মসজিদের টাকা দিতে গিয়া দেখা যায় টাকা নাই, 2 টাকা নাই, এরপরে 1 টাকা নিয়ে আছে তাও নাই, আজকে দিলাম না। সে বড় দিলের মানুষ ওয়াইফকে বললো, দেখো তোমার মা একা একা বাড়িতে থাকে, তুমি এক কাজ করো, তোমার মারেও আমার বাড়িতে নিয়ে আসবে, আমার মারও খেদমত করবা, তোমার মারও খেদমত করবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কাজটা ভালো করছে না খারাপ করছে? বাড়িতে নিয়ে আসার পর দেখা যায় উনি তো অফিসে চলে যায় সকাল 9টায়, আসে বিকাল 5টায়। এর ভিতরে বউ মারে এক নজরে দেখে আর শাশুড়িরে এক নজরে দেখে, নজর 2টা করছে। মারে এক নজরে আর শাশুড়িরে আরেক নজরে। কি করে দেখেন? নজরটা পরিবর্তন করে কি জুলুম শুরু করে। নিজের মারে গরম গরম আপনার ভাত খাওয়া, ফ্রাইজং চালের ভাত, মিনিকেট চালের ভাত, আর জামাই মারে দেয় পান্তা ভাত, কষা ভাত। কিন্তু মা নীরবে এগুলি খাইতেছেন আর সহ্য করতেছেন। ছেলেরা কিছু বলেন না, দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে। যাক, এইভাবে পান্তা কষা ভাত খাই যদি আমি মরে যেতে পারি, আর আমার ছেলেরা যদি সুখে থাকে, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে চলছে চলতে চলতে দিন যাইতে যাইতে পান্তা ভাত আর কষা ভাত খাইতে খাইতে একবারে
শুকাই গেছে। একদিন বৌমারে কাছে ডাক দিয়ে বলল, বৌমা তোমার কাছে আমার একটা আবদার। জানি না গো বৌমা কবে মরে যাবে, বেশি দিন তো আর বাস্তব না, শরীরের অবস্থা বেশি ভালো না। তুমি একটা কাজ করো, আমার চাইতে গরম ভাত খাওয়াই, আমার চাইতে গরম ভাত খাওয়া। বউ উত্তর দিল, আচ্ছা দেখা যাবে। এক কত বড় জালেম চিন্তা দেখা যাবে কইরা, কিন্তু আর দেখে না, ওই আগের মতোই চালাই। এইভাবে শাশুড়ি মানে পুত্রের মা অর্থাৎ এই মহিলার শাশুড়ি প্রায় ডাকে আর বলে, বৌমা তুমি না বলছিলা দেখা যাবে, আমার আবদারটা তো তুমি রক্ষা করলে। এই কথাবার্তা হঠাৎ একদিন অফিস থেকে বাসায় ঢুকবার সময় ছেলের কানে লাগলো, মা বলতেছে আমার আবদারটা তো রক্ষা করলে না, আমার আবদারটা তো রক্ষা করলে না। এই কথা শুনছে পুত্র। রাত্রে যখন স্বামী ঘুমাইতে গেছে, তো ছেলে জিজ্ঞাসা করতেছে, স্বামী জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আমি যখন অফিস থেকে বাসায় ঢুকি তখন দেখলাম আমার মা বলতেছে, বৌমা আমার আবদারটা তুমি রক্ষা করলা না, রক্ষা করো না, আমার মা তোমার কাছে কি আবদার করতেছে বলো। বলি বড় লজ্জাজনক ব্যাপার, আমার বলতে ইচ্ছা হতেছে, খুব লজ্জাজনক ব্যাপার। বলে কি বলো না, না আবার রাখ দেখি, উনি যদি আবার বলে তিনি বলবেন। এইভাবে ডেলি তিনি বলেন। আরেকদিন অফিস থেকে আসার সময় এবার বলতেন, বৌমা তুমি যদি আমার আবদারটা রক্ষা না করতে পারো তাহলে আমার ছেলের কথা আমি বলে দেব। ওই কথাটা ওর ছেলের কানে গেছে। আজকে ছেলে বলছে, শোনো আমার মা কি বলতেছে, আমার বহুদিন আমার কানে আওয়াজ আসছে, আজকে শুনলাম আমার কথা বলবে, বলো তো কি বলে। বলে তোমার মায় বলতেছে পাশের বাড়ির এক বৃদ্ধ আছে, এই বৃদ্ধর সাথে তোমার মা বিয়ে বসতে। এই বয়সে এটা মানায়? এই জন্য আমি তোমাকে বলি লজ্জাজনক। এই কথা শোনার পরে সন্তানের অন্তরে আসছে যে মা, বৃদ্ধা মা বিচারায় পড়ে গেছেন, এই বয়সে মা এইরকম একটা আবদার করতেছে। আচ্ছা বউ বলো তো কি করা যায়? স্বামীটা স্ত্রীর সাথে পরামর্শ বৈঠক করবে, আচ্ছা কি করা যায় বলো। না কি করবে, আমার মা যদি হইতো তাহলে আমি জঙ্গলে ফেলাই, তোমার মা তো এখানে আমি আর কিছু বলতে পারি। দেখছেন কোন জায়গায় নিয়ে বিতর্ক। তার মা যদি হইতো জঙ্গলে না ফেলাই, তোমার মা তো আমার কিছু বলার অধিকার নাই, তুমি বলো। ঠিক আছে জঙ্গলে ফেলাই দিবে। মা যদি এই বয়সে বিয়ে বসে তাহলে আমার মানুষজন সব শেষ। তাহলে কি করা যায়? আজকে রাত্রে মা যখন ঘুমাইয়ে যাবে, না হয় ঘুমের টেপে খাওয়াইয়া, মা যখন ঘুমের মধ্যে থাকবে, ঘুমের মধ্যে মারে নিয়ে নৌকা দিয়া জঙ্গলে ফেলাই আসবে। চলো ফাইনাল করছে স্বামী স্ত্রী দুজনে মিলে। বলেন তো দেখি ঘটনাটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মারে ঘুমন্ত অবস্থায় কোলের মধ্যে নিয়ে নৌকায় উঠছে, আর স্ত্রী নৌকা চালাইতে এক পাহাড়ের টিলাই না উঠাইয়া রাখছে, তখনও মা এই অবস্থায় আছে, অচেতন করেছে মা। এর মধ্যে আল্লাহর আরশ কেঁপে উঠছে, বজ্রপাত শুরু হয়ে গেছে, অন্ধকার শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। তখন মার ঘুম ভাঙছে। মা বুঝতে পারলেন বিষয়টা যে আমার সন্তান আমাকে আর ভালো পায় না হয়তো। তখন সন্তান আল্লাহর দরবারে হাত তুলছে, আয় আল্লাহ, আয় আমি মরে যাই, মরে যাবো, কোনো দুঃখ নাই, তুমি দয়া করে আমার সন্তানটাকে সহি সালামতে বাড়িতে পৌঁছাইয়া দিও। আমার সন্তানটাকে বাড়িতে মায়ের এই দোয়ার আওয়াজ শুনে সন্তানের অন্তর আসলে, যেই মা এত দরদি সন্তানের, এই মা কোনদিন বৃদ্ধ বয়সে বিয়ে বসে ছেলের কলঙ্কিত করবে না। কাজে এখানে অন্য কিছু আছে। মানে আবার উঠাইয়া নৌকাতে আনতাম, নিয়ে এসে বাড়িতে বলতেছে, আচ্ছা বলো মা তুমি আমার ওয়াইফের কাছে কি বলো? বলে রে বাবা, সেটা গরম ভাত চাইতাম, গরম ভাত। আমার সেটা গরম ভাত দেওয়ার জন্য বলতাম, কিন্তু আমার বৌমা আমার এই আবদারটা রক্ষা করতে পারে।
তখন ছেলে আছে খুব বুদ্ধিমান, ঠিক আছে উচিত শিক্ষা দিন। কি শিক্ষা? উচিত শিক্ষা। শাশুড়িরে এক রুমে ঘুম পাতাইছে, মারে এক রুমে ঘুম পাতাইছে। পাতাইয়া গভীর রজনীতে সে করছে কি, মা যে খাটে ঘুমিয়েছিলেন এই খাটে থেকে মারে তুলে ফেলে নিতে শাশুড়ির খাটে, আর শাশুড়ির এইখান থেকে নিয়ে আসছে মায়ের পায়ে। নিয়ে এসে ওয়াইফের সাথে পরামর্শ বসলো যে কি করা, মা তো চলে আসলো, কিন্তু এটা তো মানা যায় না। একবার ফেলাই দিয়ে আসলাম, আবার মনে দরদ। আজকে নিয়োগ করছি আজকে রাত্রে অবশ্যই মাকে আমি জঙ্গলে ফেলাই। রেডি হোক, রেডি। মা তো মায়ের রুমে, তো চাদরটা রেখে রেখেছে। আসলে নিজের মানা শাশুড়ি, শাশুড়ি নিয়া ফালাই আসে, স্বামী ফালাই আসে। আসার সময় নৌকা বাইতেছে বউ, আর দাঁড় টানতেছে স্বামী। দাঁড় টাননি, আমি তারা কি ভাঙিয়ে বলতে পারছি। ওই যে বইটা টানতেছে স্বামী, আর বইটা ধরছে স্ত্রী। কয়েকটি এইভাবে নৌকা চলবে না, একটু গীত গাওয়া দরকার, গান গাওয়া দরকার। তখন ওয়াইফে গান গায়, স্বামীর মাকে ফেলে যাই, রঙের বইটা বেয়ে যাই। কে গাইছে গানটা? স্ত্রী। স্বামী তার মিলে হয়, ঘরে গিয়ে দেখো কার মা আছে কার মা নাই। এটাকে কি বলা হয়? উচিত শিক্ষা। উচিত শিক্ষা দিয়েছে, এই উচিত শিক্ষা দিতে। আমার মা, আমার বাবা, আমার ওয়াইফের উপরে, ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন ইসমাইলকে দেখতে, গিয়ে বললেন কেমন আছো? জবাব দিল ইসমাইল ইসলামের ওয়াইফ, মোল্লার ঘরে শান্তি নাই। কি বললো? মোল্লার ঘরে শান্তি নেই, মানে সিনেমা দেখায় না, তারপরে মার্কেটে লইয়া যায় না, ওপেন ঘুরায় না, পার্কে যায় না, কি চাইনিজ খাওয়ায় না, মোল্লার ঘরে শান্তি নেই। ইব্রাহিম ইসলাম বললেন আমার ছেলে উনি আসলে বলবা চৌকাটটা বদলাইতে, ঠিক না বেটি? বলে ইসমাইল ইসলাম আসার পরে বললেন একটু বুড়া লোক আসছিল, অনেক কথাই বলছে, আর বলে চৌকাট বদলাইতে। তখন ইসমাইল বললেন হ্যাঁ, যিনি আসছেন উনি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তোমার আমার জোড়া মিলছে না বলছেন, কাজী তুমি বিদায় যাও, যাও তুমি বিদায় যাও। পরে আবার বিয়ে করছেন, আবার গেছেন। ইব্রাহিম ইসলামকে বলেন কেমন আছো? বলে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাগো আমি উযু করবো, উযুর পানি এনে দিয়েছেন বৌমায়, ইসমাইল ইসলামের বউ উযুর পানি এনে দিয়েছেন। উযুর পানি শুকায় মুছে দিচ্ছেন নিজের চুল দিয়ে। এরপরে ঘরে বসাইছে, কেমন আছো তোমরা? আমি আল্লাহর প্রতি শুকরিয়া, আমি একজন নবীর ওয়াইফ হতে পারি। বলেন সুবহানাল্লাহ। মাগো এখন তো তোমার পরিচয় দিতে কোনো অসুবিধা নাই, আমি ইব্রাহিম, আমার ইসমাইলের বাবা, আমার নাম ইব্রাহিম। কয় আমি আপনার দেখেই চিনছি আপনি পয়গম্বর। সুবহানাল্লাহ। কারণ ইসমাইলকে ইসমাইল বলে নাম বলে ডাক দেওয়ার মতো দুনিয়াতে ইব্রাহিম ছাড়া কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। বসেন। বলো না মা আমি তো নবী, আমার অনেক কাজ, বসার সময় নেই, জায়গা। আমার সন্তান আসতে বললো এই চৌকাটটা যেন ঠিক রাখে, এইরকম চৌকাট করে লাগাইলে বরকত হয়। যেটা বলুন না সুবহানাল্লাহ। এখন কে কেমন চৌকাট লাগাইছেন এটা তো আর আমি জানি না, আপনাদের চৌকাটের খবর আপনারা জানেন।